বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ওপার বাংলার সারেগামাপা গানের প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম রানার্স আপ হয়ে দুই বাংলায় জনপ্রিয়তা অর্জন করেন। মাইনুল আহসান নোবেল জনপ্রিয় হওয়ার পর থেকে নানা বিতর্কের মধ্যে জড়িয়েছেন। শিল্পীকে অপমান, শিডিউল ফাঁসানো, নারী কেলেঙ্কারি সহ নানা বিতর্কে জড়িয়েছেন। সাম্প্রতি নারী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন সঙ্গীত শিল্পী এই নোবেল। সর্বশেষ তরুণ নির্মাতা শামীম মোহাম্মদের পরিচালনায় বাজাবো গিটার শিরোনামের একটি মিউজিক ভিডিওতে কাজ করেন নোবেল। জানা যায়, শামীম মোহাম্মদের শুটিং সেটে মামলা দায়ের করা প্রিয়া নামক বাদীও উপস্থিত ছিলেন। নারী কেলেঙ্কারি বা নারী নির্যাতন সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে, আমার ওই দিন শুটিং এ 15 মে শুটিং এ ওনার গার্লফ্রেন্ড বলেন, বউ বলেন বা যেই হন উনি, তাকে নিয়ে আসছিল আমার স্পটে। ঠিক আছে, সো হচ্ছে গিয়ে সে সাথে সাথেই ছিল সবসময়। আর আমি যতবার মিটিং এ গেছি নোবেল ভাইয়ের স্টুডিওতে, সে সবসময় নোবেল ভাই পাশে বসে থাকতো। আমরা একসাথে ডিনার করছি, দেখেছি নোবেল ভাইকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে, নোবেল ভাই হাতে খায়ও না, হ্যাঁ, নেল পলিশ লাগাই দিচ্ছে হাতে। দেন হচ্ছে গিয়ে তার সহকারীর মাধ্যমে আমরা কিন্তু 4-5টা ছবিও হাতে পেয়েছি অলরেডি। সেটা হচ্ছে গিয়ে নোবেল ভাইয়ের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায়, মানে গালে চুমু খাচ্ছে বা জড়িয়ে ধরে আছে, বসে আছে, সেই ছবিগুলোও কোনোভাবে মনে হয় না। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়নি যে আটকে রাখা হয়েছে। তবে বাকিটা আসলে ওনাদের ব্যাপার, যেহেতু মেয়েটা ফোন ইউজ করতো না, হ্যাঁ, ফোন যেহেতু ইউজ করতো না, সেই জায়গাটাতে আমার কাছে একটা খটকা আছে এবং রহস্য আছে যে কেন ফোন ইউজ করতে দিত না। আবার আমাদের ড্রাইভারের ফোন কেড়ে রেখে দেওয়া হয়েছে, হ্যাঁ, আমরা তার স্টুডিওতে গেলে আমাদের ফোন নিয়ে রেখে দেওয়া হতো যতক্ষণ কথা বলবেন, হ্যাঁ। এই জিনিসগুলা সে যেহেতু করতো, তো তার দ্বারা এটা সম্ভব আমার মনে হয়। এখন একজন মানুষ, একজন শিল্পী, সে হচ্ছে গিয়ে স্মোকার বা নন স্মোকার বা অ্যাডিক্টেড বা নন অ্যাডিক্টেড, সেই ব্যাপারটা নিয়ে আমি নির্মাতার জায়গা থেকে নাক গলাতে চাইনি বা চাচ্ছিও না, হ্যাঁ। তবে এইটা সত্য যে নোবেল সম্পর্কে সবাই জানে, বিগত সময়ে নোবেল সম্পর্কে জানে। তো নোবেল হয়তোবা ইয়ে হয়ে যায় নাই, হুজুর হয়ে যায় নাই এতদিনে, যে সেই অভ্যাসগুলো ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এতটুকুই। বাকিটা পাবলিক বুঝে নেবে। আমি তার বিষয়ে এই ব্যাপার নিয়ে ফোর্স করবো না যে সে কি খেয়েছে, কে খায়নি, এই ব্যাপার নিয়ে আমি আসলে বলতে চাচ্ছি না। বাকিটা মানুষ আন্দাজ করেই বুঝতে পারবে আর কি। বা হয়তোবা পুলিশে যেহেতু আছে, তো সে যদি অ্যাডিক্টেড হয়ে থাকে, তাকে অবশ্যই ব্যবস্থা নিবে, তখনই জানা যাবে যে সে আসলে কি কিসের সাথে জড়িত ছিল। এটা আমার বলার কোনো ইয়ে নাই। 15 মে আমি শুটিং করেছি। আমি হচ্ছে বিগত 5 মাস ধরে নোবেল ভাইয়ের পিছনে ঘুরছিলাম গানটার জন্য। আমি শুরুতে হচ্ছে গিয়ে ফার্স্টে যেদিন ফোনে কথা বলি, সেদিনই উনি খুব জোর জবরদস্তি করে আমার প্রযোজককে যে টোকেন মানি পাঠান, 25,000। তো আমার প্রথমে ডিল হয়েছিল 1 লাখ টাকার ভিতরে, উনি কম্পোজ সহ গানটা আমাকে দিয়ে দিবে রেডি। আমাকে কম্পোজারও নিতে দেয়নি, বাইরে থেকে বললো যে ভাই আমার জায়েম নামের একজন মিউজিক ডিরেক্টর আছে, আমার ছোট ভাই, তবে হচ্ছে কি জ্ঞানের দিক থেকে অনেক বড়, আপনি ওনাকেই নেন। তো আমরা বললাম, এগ্রি হইলাম, যেহেতু একটা শিল্পীর তো স্যাটিসফাই বলে জায়গা আছে। আমি 5 মাসের মধ্যে একটা ডেমো পাইনি। লাস্ট কিছুদিন আগে উনি আমাকে একটা ডেমো দিল, দেওয়ার পরে আমি ভাবলাম যে উনি তো মাস্টারটা দিচ্ছে না, আমার টোটাল টাকাটা নিয়ে নিছে, গানের টাকা 1 লাখ নিয়েছে। পরবর্তীতে আমি অন্য মডেল দিয়ে কাজ করাতে চাইলে সে বলে কি যে আমি হিরো হব ভাই, আমার গান, নোবেল ম্যান হচ্ছে গিয়ে শাকিব খানের পরে দ্বিতীয় সুদর্শন পুরুষ বাংলাদেশে, আমাকে নিতেই হবে ভাই। উনি খুব করে ধরলেন, ঠিক আছে। ধরার পরে এখন আমিও ভাবলাম যে যাই হোক, এখন উনি যেহেতু চাচ্ছে না আমি অন্য কাউকে নিয়ে করি, বলতেছে আমার আমার গানে ভাই শাকিব খান উইদাউট কেউ হচ্ছে গিয়ে কিছু করতে পারবে না, অভিনয় করতে পারবে না। আমাদের প্ল্যান ছিল মানে গানটার কথা অনুযায়ী, হ্যাঁ, যে গারে সখী মধুর সুরে গারে সখী গান, হ্যাঁ, গানটা এরকম ছিল। আহ, আমাদের লিরিক্স, আমাদের কথার সাথে নোবেলম্যান কোনোভাবে যায় না, গেলে একটা শিল্পী হিসেবে তার লিপসিং পার্ট আমি রাখতে পারি, খুব বড় জোর। হ্যাঁ, এখানে আমার একটা ওল্ড হচ্ছে গিয়ে একটা পার্সন প্রয়োজন ছিল। যেমন আমরা ভেবেছিলাম সালাউদ্দিন লাবলু স্যার, অথবা আপনার এই যে এখন চক্কর মুভিতে যিনি সুমন আনোয়ার, কাওয়াই কমলা খাইতে জানে না, যিনি করলো, হ্যাঁ,
ওনাকে এটাকে ভাবছিলাম। আর আমি হচ্ছে গিয়ে ফিমেল শিল্পীর সাথেও কথা বলে রাখছিলাম যে এখানে ডান্সের ব্যাপারটা থাকবে। কালাচান গানে যে মেয়েটা হিট হলো প্রণমী, ওর সাথেও আমি কথা বলেছিলাম কাজের ব্যাপারে। সেটা হচ্ছে গিয়ে ঈদ উল ফিতরের আগে কথা বলছি, মানে গানের কথা তো আমার অনেক আগের। আমার প্ল্যান ছিল ঈদ উল ফিতরে আমি রিলিজ দেবো। এই যে ঈদ উল আজহা আসতে চলেছে, এখন পর্যন্ত আমি গানের মাস্টারটাই পাইনি, অডিও ফাইনালি পাই নাই। পরে তো উনি জোর জবরদস্তি করলো, 50,000 টাকা নিবে, 8 ঘন্টার সময় দিবে, শুটিং করবে। দেন সেই টাকাটাও উনি হচ্ছে 30,000 টাকা আগে ওনাকে অ্যাডভান্স করলাম। শুটিং এর দিনে সকালে গাড়ি পাঠানোর পরে সে বলতেছে বাকি 20,000 টাকাও পাঠাও। আমি বললাম সেটা আসেন দিচ্ছি, তো উনি নেবে না। ওনাকে পাঠালাম, পাঠানোর পরে ওই কাস্টিং কাস্টিং পেমেন্ট হিসেবে 50,000 ধরছে, এটা উনি ধার্য করছে। তারপরে শুটিং এ আসার সময় হচ্ছে গিয়ে দিলাম তাকে আবার 20,000 টাকা ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে। পরে উনি হচ্ছে গিয়ে গাড়িতে উঠলো এবং ড্রাইভার বললো যে হ্যাঁ গাড়ি ছাড়ছে। তারপরে গাড়ি দুপুর 2টা বাজে, ড্রাইভারকে হচ্ছে গিয়ে পাচ্ছি না আমরা ফোনে, সকাল 11টা থেকেই ট্রাই করে যাচ্ছি, পাচ্ছি না। দেন উনি হচ্ছে গিয়ে বিকাল 4টার দিকে ফোন ধরে বললো কি যে ড্রাইভার আমার সাথে আছে, আমরা আসতেছি অন দা ওয়ে। তো কখন আসবেন জিজ্ঞাসা করলে উনি আমাকে গালিগালাজও করে। হ্যাঁ, তারপরেও হচ্ছে গিয়ে একটা ডিরেক্টর তো মনে করেন যে অনেক কিছু সহ্য করে, অডিও রেকর্ডও আছে আমার কাছে। হ্যাঁ, সেটা আমার মেসেঞ্জারে রেকর্ড করে রাখছি আমি। নোবেল, তো যাই হোক, গালিটাও মুখ্য বিষয় করে ধরিনি আমি, যেহেতু আমার কাছে কাজটাই মুখ্য। দেন উনি সন্ধ্যার দিকে আসলো, একদম আজানের, মাগরিবের আজানের সময়। ততক্ষণে আমার বোটানিক্যাল গার্ডেনে পারমিট নেওয়া ছিল শুটিং এর। ওনাদের হচ্ছে গিয়ে টাকা দিয়ে পারমিশন নিতে হয়, আপনি জানেন হয়তো। তো তারপরে আমার পারমিশনটা চলে গেল সন্ধ্যা হয়ে যাওয়াতে, আমাদেরকে ছেড়ে দিতে হলো বোটানিক্যাল গার্ডেন। দেন 300 ফিটে গিয়ে রাস্তার মধ্যে কোনো রকমে হচ্ছে গিয়ে আমি লিপসিং পার্টটা শেষ করি।